নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নান তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, সব গুছিয়ে নিয়েছি। তাহলে আসুন দেখুন কীভাবে আমি নানটা বানাই। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি আগে থেকে চাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ময়দাটা মেখে নেওয়ার জন্য এই পাত্রে নিয়ে নিয়েছি। এবার নানের জন্য ময়দাটা মেখে নেব। 500 গ্রাম ময়দা নিয়েছি, তার জন্য দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেবো 1.5 চামচ মতো চিনি, আর বন্ধুরা এটা নিয়েছি আমি ইস্ট। এবার দিয়ে দেব সাদা তেল, এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে। দু হাত দিয়ে মাখাবো। দেখুন বন্ধুরা, ময়দা মাখিয়ে নিয়েছি। এবার একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। করে মেখেছি। এভাবে মুঠো করলে ময়দাগুলো এক জায়গায় জড়িয়ে যাচ্ছে, আবার এইভাবে ছেড়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই ময়দাটা মাখানোর জন্য আমি নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। ঈষৎ উষ্ণ গরম আছে যে দুধটা, এই গরম দুধ দিয়ে আমি এই ময়দার ডোটা মাখাবো। বন্ধুরা, আমি এই ময়দার সঙ্গেও গুঁড়ো পাউডার দুধ দিয়েছি, আবার এটা মাখছি, এই ময়দাটা মাখছিও দুধ দিয়ে। আপনারা জল গরম দিয়েও মাখতে পারেন। আমি দুধ দিয়ে মাখছি। ময়দাটা এইভাবে মাখালে ময়দাটা নানটা খুব টেস্টি হবে আর খেতে খুব ভালো লাগবে। একটু নরম করে ডোটা করব।
বন্ধুরা ময়দাটা কত নরম করে মেখেছি। এবার এর উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো। আমার হাতে ময়দা লেগে আছে, এতটাই নরম হয়েছে। বন্ধুরা এই ময়দাটা মাখার পরে আমি 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা ময়দাটা মেখে রেডি করে নিয়েছি। এবার একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। 2 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা 2 ঘন্টা পরে ফিরে এলাম। নান বানানোর জন্য যে ময়দা মেখে রেখে গেছিলাম, এখন দেখবো ময়দাটা কেমন অবস্থায় আছে। দেখুন বন্ধুরা কত ফুলে গেছে ময়দাটা, ফুলে কত উঁচু হয়ে গেছে। দেখুন জালি জালি হয়েছে। এবার ময়দাটা আরও ভালো করে মাখাবো, যাতে এর ভিতরে জমে থাকা বাতাসগুলো বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা লেচিগুলো কাটা হচ্ছে। লুচির মতো অত ছোটো ছোটো হচ্ছে না, আবার রুটির মতো অত বড় বড়ও হচ্ছে না, মিডিয়াম সাইজে লেচি কাটা হচ্ছে। বন্ধুরা আমরা সবাই কম বেশি সবাই প্রায় এখন অনুষ্ঠান বাড়িতে নান হয়, তো সবাই খায়, সবাই জানে নান কেমন হয় আর কেমনভাবে নানগুলো বেলা হয়। আমি সেই অনুযায়ী লেচিগুলো কাটছি। বন্ধুরা ওদিকে নানগুলো বেলতে থাকবে, আমি এদিকে উনুন ধরিয়ে দিয়েছি। সেই কথা কি রান্না হলো আজকে? কি রান্না হলো তোদের আজকে? নান কিন্তু একটু মোটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি নানগুলো ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা এই বাচ্চাগুলো সব আমাদের বাড়িতে পড়তে আসে, আর এদিকে আমি নান বানাচ্ছি, ওরা সবাই তো বসে গেছে। এ বলে আমি উনুনে জাল দেবো, ও বলে আমি উনুনে জাল দেবো। তুই এখানে বস, এখানে বস, এখানে বস, এখানে বস, এখানে বস, এখানে বসে জাল দে। ও মাই আস্তে আস্তে, বেশি জাল লাগে না, বেশি জাল লাগে না, আস্তে আস্তে বস, আদিস আস্তে আস্তে বস। তারপরে দেবো দেখা একটু। না দেখুন বন্ধুরা ময়দাগুলো কত মোটা মোটা করে, এই লেচিগুলো কত মোটা মোটা করে বেলে বেলে নিয়েছে। আটারন করে উক 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 করে। দেখুন ধারগুলো কত মোটা মোটা। নান সাধারণত এরকম মোটা মোটাই হয়, এটা আমরা সবাই জানি। তাহলে একটা বেশি দে। তেল গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেব। তোকে শক্ত কোনটা? আমার শক্ত কোনটা আছে? শক্ত দেখতে পাচ্ছিস তো? ও আজকে নিজেরা পচপচ করছে। হ্যাঁ পচপচ করছে। রুচি রাজু গাড়ি এই হয়েছে রুচি হবে।
নান হচ্ছে নান। বিয়ে বাড়িতে খাস তো নান? না না বিয়ে বাড়িতে খাস না? নানপুরি। নান পুরি আর চানা মটর খাস না? ও তাই বলি নান। এখন নিয়ে নিচ্ছি। এখন নিবি জল জল জলে হলে ভালো হয়। জোরে 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 লাগে না, আস্তে আস্তে জাল লাগে, বুঝলে? তোর মুখে আর এমন করিয়ে ফিরে যাবে। আমরা কুকটা বলি। এই তোমার দুটো রকম কেন করেছি? এই আমি কটা বের হয়ে যাচ্ছি বলতো তোমার না? এই দুটো থাকবে দুটো ঠিক ছাড়া করি। একদিন একটা বের করি খেলতে ভালো লাগে। ভিডিও এবার ওঠাও, কবে আছে দিয়েছে দেখো। এবার তুলে নাও, ওই সাদার ওপর দিকে তুলে নাও। দেখুন বন্ধুরা, নানগুলো স্বভাবত সাদা হয়, কিন্তু এই বাচ্চারা বসে আছে অনবরত উনুনে জাল দিচ্ছে তো, আর তেলটা খুব গরম হয়ে গেছে, ওই জন্য এগুলো সব লাল লাল হয়ে গেল। এটা দেখুন কত সুন্দর সাদা হয়েছে। ও বাবা এই এবারে বটি দা নিয়ে গেছো ওপারে যাও ওটা সরিয়ে দে। ওপারে যাও আমি কত তোমরা মাছ খাও। বোটার কল করে একেবারে বটি এটা পেঁয়াজ খা। এ নে, 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 নে। শৈবাল আগে তো খেয়েছে। খুব ভালো হয়েছে। এটা কি খাচ্ছিস আগে বল, এটা কোথায় খাস বল? হ্যাঁ, বিয়ে বাড়িতে? বিয়ে বাড়িতে কি সময় খাস বল এটা? ওটার নাম জানিস না? ওইটার নাম হচ্ছে চানা মশলা। চানা মশলা দিয়ে নান খাস তো? পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে তো? বল খুব টেস্টি হয়েছে। ভালো হয়েছে। বিয়ে বাড়ি থেকে বেশি করে তেল দেয়। এটা তেল কত আছে ভালো দিয়ে। আজকে দে। এই নিয়ে সেগুলো দিয়ে কর। আজকে টক টক লাগবে। তেলটা ওটা দিয়ে খাচ্ছি, চেয়ে দেখো। আমার জল বড় করে ছেলে দিতে। দেখুন বন্ধুরা, সবগুলো নান ভেজে নিলাম, এবার কেটে দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, সবগুলো নান ভেজে নিয়েছি, এখন একটা কেটে দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, আর একেবারে একেবারে নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর দেখুন, একদম নরম তুলতুল করছে। একদম পুরো পাউরুটির মতো হয়েছে।
বন্ধুরা, এই নানপুরি সবাই অনেক রকমভাবে বানায়, কিন্তু আমার মনে হয় ইস্ট না দিলে অনুষ্ঠান বাড়ির মতো নান আপনারা করতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি ইস্ট দিয়ে বানিয়েছি, একদম পুরো অরিজিনাল পুরো অনুষ্ঠান বাড়ির মতো নান হয়েছে। ভিতরটা কত সুন্দর স্পঞ্জি, নরম তুলতুলে, শুধু দেখুন। সবগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন কত নরম তুলতুল করছে। ভিতরটা কত সুন্দর দেখুন বন্ধুরা। বন্ধুরা, এই নান আপনারা আলুর দম, গরম গরম আলুর দম বা চানা মটর বা শুধু মটর দিয়ে ঘুগনি করেও খেতে পারেন বন্ধুরা, খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমি যেভাবে নান করে আপনাদের দেখালাম, আপনারা আমার মতোভাবে একবার অন্তত করে দেখবেন। আর যদি ভালো হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। তাহলে বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।